এভাবেই আপনারা রান্না করবেন এবং এভাবেই খাবেন। করে মিশিয়ে দিলাম। এইগুলা দিয়ে দিলে হবে কি, যে গন্ধটা বের হবে চুলায় দেওয়ার সাথে সাথে ওই বাজে গন্ধটা একদমই আসবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে, সুন্দর সুঘ্রাণ আসবে। এই যে দেখো, আজকে আমি গরুর ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। এখানে গরুর ভুঁড়ি রান্না করব। তার আগে কি কি করতে হয়, যাতে করে ভুঁড়িতে একদম গন্ধ থাকবে না। একদম দেখো কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। এই যে দেখো, দেখা যাচ্ছে একদম কাছের থেকে কি সুন্দর করে দেখা, একদম সাদা রুটির মতো মনে হচ্ছে। পরিষ্কার করে এখানে আমি আমাদের প্রায় অনেক গরুর ভুঁড়ি আনা হয়েছে। এভাবেই দেখাচ্ছি তোমাকে, অল্প করে নিয়ে আমি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি যে গরুর ভুঁড়িটা কীভাবে চুলায় দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে সুন্দর করে ধুয়ে এখন আমি এটার সাথে কী দিব, যাতে করে একদম বাজে গন্ধ তোমরা পাবে না। এইভাবে যদি করো তাহলে একদম কোনো গন্ধ থাকবে না। আমি এটার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে দেখো লবঙ্গ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি। এইগুলা দিয়ে দিলে হবে কি, যে গন্ধটা বের হবে চুলায় দেওয়ার সাথে সাথে ওই বাজে গন্ধটা একদমই আসবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে, সুন্দর সুঘ্রাণ আসবে। গরুর ভুঁড়িতে তো কি গন্ধ আমরা সবাই জানি, হ্যাঁ। তো সেই গন্ধটা আমরা পাবো একেবারে মানে ভালো একটা সুঘ্রাণ বের হবে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। আমি 1 চামচ পরিমাণ হলুদ নিলাম, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা। আরও দিয়ে দিচ্ছি আমি দেখো লবণ। এখন এই লবণটা এখন দেওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে লবণটা ঢুকে যাবে সিদ্ধর সময়, তাহলে হবে কি মানে পানসে একটা ভাবছে সেটা লাগবে না। এইটাকে কিন্তু আবার কি করতে হবে, এইটা কিন্তু আবার এই যে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে আবার ধুয়ে ফেলতে হবে। ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। এটা করে কি করতে হবে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তাতে করে হবে কি, যে গরুর ভুঁড়ির যে বাজে গন্ধটা একদমই আসবে না। যেহেতু আমরা এটা খাই, পরিষ্কার করে আমরা যদি এটা সুন্দরভাবে ওইভাবে বুঝে করি, তাহলে কিন্তু আমরা সবাই জানতে পারি এবং আমরা বুঝতে পারি কিভাবে করলে এটাকে সুন্দরভাবে একদম বাজে গন্ধ ছাড়াই আমরা করতে পারি। এখন আমি এটাকে দিয়ে দেব, আমার হাঁড়িতে দিয়ে দেবো, তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। দেখো, এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, কিন্তু তেল দিতে হবে না এখন, যেহেতু আমি এটাকে ধুয়ে ফেলবো, তেল দেওয়ার প্রশ্নই আসে না। তেল কিন্তু তোমরা দিবে না। এই যে দেখো, মশলা টশলা দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ করতে হবে। এটা যখন বেশ অনেক খানিকটা সিদ্ধ হবে, তারপরে আমি এটাকে কী করবো, একটা লেবু এভাবে চিপে এর ভিতর দিয়ে দেবো। তাহলে আরও সুন্দর ফ্লেভার হবে এবং মানে বাজে কোনো গন্ধই পাবে না। আর এটাকে পরে আবার কিভাবে কি করব আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের কোরবানির গরুর ভুঁড়ি এখানে বসিয়েছে। এখানে আমাদের একসঙ্গে অনেক ভুঁড়ি নিয়ে আসছে, যেহেতু এখানে আছে আমার 4-5টা গরুর ভুঁড়ি আছে। করে করে আমরা ফ্রিজে রেখে দিব, আর কিছুটা রান্না করব। তো তোমরা আমার সাথেই থাকো, আমি কিভাবে করি তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। এই তো আমার দেখো, আমার গরুর ভুঁড়িগুলো আমি 2 ঘন্টার মতো করে সিদ্ধ করে নিলাম। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে দেখো, মাঝে মাঝে কালারটা কেমন যেন আসছে। দেখো এটার ভিতরে দেখো এখনও দেখা যাচ্ছে গরম মশলা। দেখো, দেখছো তোমরা, গরম মশলা এখনও দেখা যাচ্ছে। আর এটাকে এখন আবার সুন্দর করে কেটে ছোট ছোট করে কেটে তারপরে এটাকে আবার আমরা, এই দেখো কালারটা, এখন দেখো কালারটা কত সুন্দর না, একদম গায়ে লেগে গেছে কালারটা। লবণ টবণ সব কিছু দিয়ে দিয়েছি যাতে লবণটার ভিতরে ঢোকে। আমি 2 ঘন্টার মতো এটাকে সিদ্ধ করে নিলাম। 80% সিদ্ধ, অলমোস্ট ডান। এখন দেখো, এই যে এটাকে আবার এখন বটি দিয়ে এরকম করে কেটে বা চাকু দিয়ে কেটে একদম উপরের এই যে ঘুরি ঘুরি যে বলে না, এটাকে করে উঠায় ফেলতে হবে। তারপরে ছোট ছোট করে কাটতে হবে, কেটে তারপর এটাকে রান্না করতে হবে। আমি তোমাদের সব কিছুই আমি তোমাদেরকে শেয়ার করব, কিভাবে আমরা রান্না করলাম, কিভাবে করি। দেখো কত সুন্দর
এখন দেখা যাচ্ছে পানিটা আমি ঝরিয়ে ফেলেছি। এখন এটাকে ঠান্ডা করে পরিষ্কার করব, তারপরে এটাকে রান্না করব। তো ঠিক আছে, সাথেই থাকো, দেখতে থাকো কেমন করে এটা করি। দেখো, আমি ভুঁড়িটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে 4 থেকে 5 বার চটকে চটকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভুঁড়িটা, দেখো তোমরা। এইভাবে আমি বলেছি যে আমি স্টেপ বাই স্টেপ সব তোমাদের সাথে শেয়ার করব, তাই তো চলে এলাম ভুঁড়িটা ধোয়া এবং পরিষ্কার হয়ে গেছে সেটা দেখানোর জন্য। এটা পরিষ্কার করে নিলাম, এভাবে কেটে ছোট ছোট করে কেটে, এই যে এই সাইজটা আমরা এই সাইজটা করে কেটেছি, এই সাইজটা কেটে এখন এটার সঙ্গে আমি মশলা দিয়ে চুলায় বসাই দেব। প্রথমে আমি যেটা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তেজপাতা দিয়ে দিলাম 5টা থেকে 6টি, কারণ এখানে অনেক হবে, 5 থেকে 6 কেজির মতো হবে তাই। আর এখানে আমি কিছুটা গরম মশলা, এটাকে আমি একটু এই যে এটাতে একটু ছেঁচে আমি এটাকে দিয়ে দেবো এটার সঙ্গে। ছেঁচে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। ধনিয়া জিরার গুঁড়া আমি একসঙ্গে করে আমরা রেখে দিই এভাবে। এই যে ধনিয়া জিরার পাউডারটা দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে, এই যে কতটা করে দিয়ে দিচ্ছি। এখানে অনেক বেশিই লাগবে, যেহেতু এখানে 5 থেকে 6 কেজির মতো হয়েছে কোটার পরে। এই যে আমি উঁচু উঁচু করে 3 চামচ দিচ্ছি। আর এটা চুলায় থাকবে যেহেতু 3-4 ঘন্টা, আরও দেওয়া যাবে, যখন লাগবে আরও দিতে হবে। প্রথমে আমি এই পাউডার মশলাগুলি দিয়ে চুলায় বসিয়ে দিব, তেল সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিয়ে তারপরে আমি মশলা, আদা এবং রসুন, পেঁয়াজ কুচি করে দিব। এখানে মরিচ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ মতোই দিতে হবে। আমি প্রথমে 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে। আমরা ঝাল একটু বেশি খাই, সেই ক্ষেত্রে আমরা ঝালটা বেশিই দেব। 5 চামচ আমি দিয়ে দিলাম এখানে, এটাই এখন দিচ্ছি, পরে লাগলে আবার দেব। এই তো এখন আমি তেল দিব, এটার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। যেহেতু এগুলো ভুঁড়ি, সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, অতিরিক্ত আবার দেওয়া যাবে না, যতটা লাগবে সেরকম করে দিতে হবে। সব কিছু দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলা যেগুলো, সেগুলো আমি পরে দিব, চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি সেগুলো দিব। চুলায় জালটা হতে থাকে, এভাবে করে সুন্দর করে আমি এটাকে মিক্সড করে চুলায় জাস্ট হাঁড়ি বসিয়ে, হাঁড়িতে আমি বসিয়ে দেবো। যেহেতু অনেক বেশি পরিমাণ, উপর থেকে মাখায় নিয়ে আমি চুলায় দিলেই আর বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, সব কিছু দিয়ে উপর থেকে একটু সুন্দর করে এইভাবে মাখিয়ে নিলে সেটা বেশি ভালো হয়। চুলায় দিয়েও করা যায় এই জিনিসটা, কিন্তু উপর থেকে করে নিলে আরও বেশি ভালো হয়, সুন্দরভাবে মাখানো যায়। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। এখন আমি চুলায় প্যান দিয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ আমি আরও দিব কেটে উপর দিয়ে। এখন একটু তেলের পরে এতটুকু দিলাম। এটা জাস্ট আমি একটু নেড়ে চেড়ে, লাল হবে না, ভেবেও নিব না, আমি এখনই দিয়ে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো ভুঁড়িটা।
যে মশলা এভাবে দিয়ে আমি মাখিয়ে নিলাম সুন্দর করে। এখন এটার সঙ্গে আমি আদা পেস্ট করব, আদা পেস্ট করে দিয়ে দিব 1 বাটি, আর পেঁয়াজ কুচি আমি আরও দেবো। এই তো দেখো, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো সব ঢেলে দিয়ে দিব। নিজে ঢেলে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন এটাকে নেড়ে চেড়ে, যেহেতু অনেক বেশি সেহেতু অত বেশি কষ্ট করতে হবে না, মাখায় দিলাম আমি সব কিছু, তাই আমি এখন হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। মাখালে এই সুবিধাটা হয় যে তেলের উপরে অত বেশি মিশানোর জন্য চিন্তা করতে হবে না, যেহেতু মিশানো আমি উপর থেকে মিশিয়ে দিলাম। এখন গাছটা আমি ঢেকে কিছুক্ষণ জ্বালাবো। এটাকে 3-4 ঘন্টা জ্বালাতে হবে, তারপরে যে এটা হয়ে যাবে যে সেটা বলবো না। 3-4 ঘন্টা জ্বালানোর পরে একটা পর্যায়ে এসে পৌঁছাবে, তারপরে আমি আবার এটাকে পানি দিব, আবার জ্বালাবো। আমি লাস্ট পর্যন্ত আমি তোমাদের সাথে আছি, তোমাদেরকে আমি দেখাবো। আমার যে গরুর ভুঁড়ি হচ্ছে, চুলায় চলতেছে। এটা 2 ঘন্টা পার হয়ে গেছে, আমি এখনও চুলার পরে এটা রাখছি। এটা না হওয়া পর্যন্ত, একদম ভুনা ভুনা না হওয়া পর্যন্ত আমি এটা চুলা থেকে নামাবো না। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা ফুটতেছে। আমি এখন এটার ভিতরে কী দেবো দেখো। এটার ভিতরে আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো আদা। যেহেতু আমার এখানে 6 কেজি ভুঁড়ি আছে, আরও পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কতটা মাখা মাখা খাবে, কতটা গ্রেভি খাবে, সেটা তোমরা গ্রেভি যতটা যে পছন্দ করো সেইভাবে মশলাটা দিবে। তবে ভুঁড়িতে, বিশেষ করে গরুর ভুঁড়ি বা খাসির ভুঁড়ি হোক বা ভেড়ার ভুঁড়ি হোক, যেটাই হোক, ভুঁড়িতে এটাতে একটু মশলা বেশিই লাগে, তাহলে খেতে ভালো লাগে। এখন আমি দেখো এটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন আমি কিছুটা এটার সঙ্গে আমার নিজের হাতে করা শাহি গরম মশলা, এটার ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী অনেকটাই আছে। যেহেতু এটা একটু গন্ধযুক্ত খাবার ছিল, গরুর ভুঁড়ি বলে কথা, এটাকে যত আমরা এই ধরনের মশলা দিব ততটাই ভালো লাগবে। এটা শাহি মশলা, তোমরাও চেষ্টা করবে শাহি মশলাটা দেওয়ার জন্য, তাহলে কোনো রকম বাজে ফ্লেভার পাবে না, একদমই না। আমার এটা এখন এতটা সুন্দর হয়েছে যে কাছে আসলেও কোনো রকম ভুঁড়ির যে গন্ধটা সেটা একদমই আসে না। খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। এটাকে আমি আরও সুন্দর করে কষিয়ে নেব, তারপর আমি তোমাদেরকে শেয়ার করব। দশ মিনিট পরে আমি দেখে নিচ্ছি কেমন হলো। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, যেহেতু 10 থেকে 15 মিনিট এভাবে জাল হলো। এটাতে আছে 4 লিটার পানি, এই পটে 4 লিটার পানি আছে। এটাতে আমি পানিটা, অর্ধেকটা পানি আমি এখানে দিয়ে দিব। এটা দিয়ে সুন্দর করে কষানো হবে এবং ঝোলও টেনে যাবে। টেনে আমার
যতটুকু দরকার ততটুকু আমি রাখবো। এই তো এখন আমি এটাকে ঢেকে দিব। এইভাবে আমি আরও 30 মিনিটের মতো রেখে দিব, তারপর আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। এই পর্যায়ে আমার গরুর ভুঁড়িটা রান্না অলমোস্ট ডান। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে না রান্নাটা। আমি এটাকে সকাল বিকাল করে 2 ঘন্টা 4 ঘন্টা আর 1 ঘন্টা 5 ঘন্টা আমি এটাকে রান্না করেছি। আমি একদিনে রান্না কমপ্লিট করিনি, আমি 3 ঘন্টা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি। আবার পরের দিন আমি এটা সকালবেলা রান্না করে এই যে শেষ করলাম, কারণ আমরা একদিনে এটা রান্না করি না এবং খাইও না। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা মজাদার হয়েছে বড়িটা, কতটা টেস্টি হয়েছে। না খেলে এটা যে কোন লেভেলের টেস্ট হয়েছে না খেলে বোঝাই যাবে না, এতটা মজাদার হয়েছে আমার রান্নাটা। কতটা যে মজার হয়েছে, এভাবেই রান্না না করলে আপনারা একদমই বুঝতে পারবেন না। দেখেন খুবই টেস্টি হয়েছে এবং খুব মজাদার হয়েছে ভুঁড়ি রান্না। আমরা এরকম বেশি করে রান্না করি, 5 থেকে 6 কেজি একসঙ্গে রান্না করি। তাহলে বেশি করে রান্না করলে এটার যেরকম মজাটা পাওয়া যায়, টেস্ট পাওয়া যায়, অল্প রান্না করলে কিন্তু এতটা ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি সেইটাই দেখাচ্ছি, যে আমি বলেছি যে আমি আপনাদের সাথেই থাকবো, শেষ পর্যন্ত আছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ, একদম আঙ্গুল চেটে পুটে খেতে ইচ্ছে করবে। এই তো আমার রান্না, এখন আমরা খাবো। সব কিছু মিলিয়ে অসাধারণ, তাই না বলেন? কি দারুণ লাগছে না, আর খেতেও সেরকম হয়েছে, অসাধারণ মজা হয়েছে এবং অসাধারণ টেস্ট। এটাতে গরম মশলা, শাহি গরম মশলা দেওয়া হয়েছে লাস্টে, সেটার ভিডিওটা আর আমি দেখাইনি। ফার্স্টে যেটা দিয়েছি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। আমি খেয়ে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের খাওয়াও হয়ে গেছে, প্রায় অর্ধেকটার মতো খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে লাস্ট ভিডিওটা না দিলে কেমন হয়, তো লাস্টের ফিনিশিংটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা মজাদার হয়েছে, একদম চোখ বন্ধ করে খেতে ইচ্ছে করবে, শুধু আর কিছুই লাগবে না। এরকম যদি ভুঁড়ি রান্না হয় তাহলে আর কিছুই লাগবে না সাথে। তো ভালো থাকবেন সবাই, এভাবেই আপনারা রান্না করবেন এবং এভাবেই খাবেন।